এঁচোড় দিয়ে তো তোমরা অনেক রকম রেসিপি বানিয়েছো, তবে একবার এই রেসিপিটাও ট্রাই করে দেখতে পারো। এই গরমে সময়ও লাগবে যেমন খুব কম, আর খেতেও হবে খুবই সুস্বাদু। আর এই একটা পদেই ভাত, রুটি, পরোটা সব কিছুর সাথেই খেতে লাগবে দুর্দান্ত। তো তার জন্য চলো পুরো রেসিপিটা একবার দেখে নেওয়া যাক। তো মিক্সির বাটিতে নিয়ে নিলাম দারচিনি, ছোটো এলাচ, কিছুটা কাজু বাদাম, একদম কচি নারকেল, আদা আর আলমন্ড, কিছুটা পেঁয়াজ দিয়েছি, অল্প একটু রসুন দিয়ে একটু পেস্ট করে নেব। তারপর এর মধ্যে দিয়ে দিলাম 2 চামচ টক দই দিয়ে একটা মিহি পেস্ট বানিয়ে নেব। আগে থেকে আমি এঁচোড় সিদ্ধ করে রেখে দিয়েছিলাম। সেই সিদ্ধ করে রাখা এঁচোড়ের মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো নুন, বেটে রাখা মশলা, পরিমাণ মতো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, 1/2 চামচ ধনে গুঁড়ো, 1/2 চামচ জিরে গুঁড়ো, আর একদম সামান্য পরিমাণে একটু হলুদ গুঁড়ো। দিয়ে দিলাম 2 চামচ ফ্যাটানো টক দই আর 2 চামচ কাঁচা সর্ষের তেল। সব কিছু ভালো করে মাখিয়ে ঢাকনা চাপা দিয়ে রেখে দেব 15-20 মিনিটের জন্য। এবার কড়ায় 1 চামচ সর্ষের তেল গরম করে তার মধ্যে ফোড়নে দিলাম জিরে, তেজপাতা, শুকনো লঙ্কা আর একটুখানি দারচিনি। তো ফোড়নটা হয়ে গেলেই দিয়ে দেব মেখে রাখা এঁচোড়টা। একটু নেড়ে চেড়ে এটাকে ঢাকনা চাপা দিয়ে দেব, আর একদম কম আঁচেই এটাকে নেড়ে চেড়ে রান্না করে নেব। যেহেতু এঁচোড়টা সিদ্ধ করা আর সব রকম মশলা দিয়েই মাখানো আছে, তো এইভাবেই একদম কম আঁচে নেড়ে চেড়েই এটাকে রান্না করে নেব। টক দই থাকার জন্য অল্প পরিমাণে জলও বেরোবে, তো সেই জলেই নেড়ে চেড়ে কিছুক্ষণ রান্না করার পর দিয়ে দেব 1 বাটি গরম জল। আবারও ঢাকনা চাপা দিয়ে কিছুক্ষণ এটাকে রান্না করে নেব। তো কিছুক্ষণ পর ঢাকনা খুলে এর মধ্যে একটুখানি চিনি দিয়েছি, সেটাকেও মিশিয়ে নেবার পর ওপর থেকে 1 চামচ ঘি আর গরম মশলার গুঁড়ো ছড়িয়ে নামিয়ে নিলেই তৈরি এঁচোড় মালাই কোরমা। তো সুস্বাদু এই রেসিপিতে তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টসে জানিও। ভালো লাগলে একটা লাইক করো, আর বাড়িতে বানিয়ে জানিও কিন্তু খেতে কেমন লাগলো।